রাজীব আহমেদ। রাজীব, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন? আমরা সকাল থেকেই দেখছি তারা বিক্ষোভ করছেন, স্লোগানে মুখরিত ছিল চারপাশ, এখন কি অবস্থা দেখছেন? ঢাকা ইউনিভার্সিটির সামনে এখন পর্যন্ত স্লোগানে মুখরিত হয়ে উঠছে যে গাজায় যে বর্বরতা বা যে হামলার শিকার বা যে গণহত্যা শুরু হয়েছে তার প্রতিবাদে। কিছুক্ষণ আগে ঢাকা ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি মিলে বিশাল একটি মিছিল বাড্ডা ইউনিভ ঘুরে স্টেট ইউনিভার্সিটির সামনে পরিদর্শন করে আবার ঢাকা ইউনিভার্সিটির সামনে এসে তারা আবার এখানে সেই প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের কণ্ঠে একটাই কথা, যে করে হোক মার্কিন ইসরায়েলে আগ্রাসী ভূমিকা তাদেরকে বন্ধ করতে হবে এবং তাদের কথা হচ্ছে মুসলিম বিশ্ব সহ সকল দেশ এগিয়ে আসার আহ্বান তাদের। তারা জানাচ্ছেন যে ছোট ছোট শিশু সহ যে নির্বিচারে যে হামলা চালানো হচ্ছে বা তাদেরকে গণহত্যা করা হচ্ছে এটা যে করে হোক বন্ধ করতে হবে এবং বিশ্ববাসীকে গাজার পাশে এগিয়ে আসার তারা আহ্বান জানান এবং তারা বলছেন জাতিসংঘ কেন নিশ্চুপ। সেই সাথে তারা আমেরিকার বা মার্কিন রাষ্ট্রের ব্যাপক পরিমাণ তারা সমালোচনা করতে তারা এই যে যুদ্ধগুলোতে সহায়তা করছে বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে ইসরায়েলকে সহায়তা করছে বিভিন্নভাবে, এই সহায়তা বন্ধ করতে হবে এবং এই ইসরায়েলের যে হামলাকে বন্ধ করার জন্য তারা প্রতিবাদ। যেমন আমরা কয়েকদিন স্টুডেন্টের সাথে কথা বলে দেখতে পারি তারা কি, আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আসলে আমরা দাঁড়িয়েছি কেন, আমাদের তো যতটুকু পারি আমরা সচেতন হতে চাই মানুষের মাঝখানে। তো এটা যদি সারা দেশের মানুষ দেখে, আস্তে আস্তে সবাই, যেমন আমরা আন্দোলন আগে করেছিলাম, এটা যেন সবার মাঝে জাগ্রত হয়, দেশে বিদেশে সব জায়গায় আসতে যেন পুরো দেশ সচেতন হয়ে যায়, বিশ্ব সচেতন হয়ে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা দেখছি যে তারা যেটা বলছেন যে বিশ্ববাসীকে জাগানো বা এক করার জন্য তারা এই আন্দোলনগুলো করছে, যেন অন্য প্রভাবশালী রাষ্ট্রগুলো যে এক হয়ে যে গাজায় যে বর্বরতা বা গণহত্যা বা জেনোসাইড চলছে সেই বিষয়গুলোকে বন্ধ করার জন্য তারা সবার এই বিষয়টি সবার সামনে তুলে ধরা বা বিশ্ববাসীর কাছে যে বর্বরতা হামলা তুলে ধরার জন্য তারা এই প্রক্রিয়াটা এই ধরনের আন্দোলন করছেন। সেই সাথে তারা জানাচ্ছেন যে এই আগ্রাসন যদি বন্ধ না হয় তাহলে আস্তে আস্তে এই গাজা নামে যে একটা রাষ্ট্রটাকে তারা হামলা করে তারা এটা বিলুপ্ত করে ফেলবে এবং তাই এদের পাশে আগানো দরকার এবং এদের পাশে বিশ্ববাসীকে এক হওয়া দরকার বলে তারা বলছেন। ধন্যবাদ রাজীব যোগ দেওয়ার জন্য।